আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমরা সবক নাম্বার 10 পড়ব। এক মাসের বড়দের নুরানি কায়দার সবক নাম্বার 9 পর্যন্ত আমরা পড়ে নিয়েছি। পিছনে আমরা হরফে মাদ্দা ক্লিয়ার করেছি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ। হরফে লিন ক্লিয়ার করেছি 9 নম্বর সবকে, ওয়াও লিন, ইয়া লিন, তার বিস্তারিত আমরা পড়েছি। আজকের আমরা পড়ব সাকিনের বিষয়ে। জজম বা সাকিন, কোনো অক্ষরের উপরে যদি জজম বা সাকিন থাকে তাহলে কিভাবে পড়তে হবে, এবং কফ, ত, বা জিম, দাল যাকে হুরুফে কলকলা বলা হয়, এই 5টি অক্ষরের উপরে সাকিন এলে কিভাবে পড়তে হবে, এই 5টি অক্ষরের ছাড়া সাকিন এলে কিভাবে পড়তে হবে, তার বিস্তারিত আজকের আলোচনা করব। হামজার উপরে সাকিন এলে কিভাবে পড়তে হয় সেটিও একটু আলোচনা করব। তো আজকের মোট কথা সাকিনের বিষয়ে আলোচনা হবে। যারা পিছনের ভিডিও দেখেননি বা আজকের প্রথম দেখছেন, তাদের জন্য সব থেকে বড় উপকার হবে, একটা মাস যদি আপনি সময় দেন আপনি ক্লিয়ার করতে পারবেন। এই ভিডিও ছেড়ে আপনি শুরুর ভিডিওতে চলে যান। আর যারা শুরুতে দেখে আসছেন কিন্তু এর আগের পার্টটি দেখেননি, তো এটি না দেখে ওই পার্টটি দেখে তারপরে এই পার্টটি দেখবেন। আজকের সবকটা খুব সহজ, একদম সহজ। আপনার ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে, আমার সাথে সাথে আপনারা মুখস্থ করে নিতে পারবেন, এতটা সহজ। চলুন আমরা কিতাবে দেখি আজকের সবকটা। তো দেখুন এখানে সবক নাম্বার 10, সুকুন ও জজমের অনুশীলন। সুকুন আসলে এটা সাকিনের বহু বচন। সাকিনের আকৃতিটা হলো এই রকম, এই যেমন দেখছেন, এই দেওয়া আছে, এই দেওয়া আছে। তো এই দেখেন সাকিনের আকৃতি এটাও। হ্যাঁ, তাহলে আমরা সাকিনের আকৃতি চিনতে পারলাম, এটাও সাকিন, এটাও সাকিন। এই আকৃতিকে সাকিন বলা হয়, এর বহু বচন হলো সুকুন বা এর দ্বিতীয় নাম হলো জজম। এটাকে সাকিনও বলা হয়, জজমও বলা হয়। আচ্ছা, যাই হোক, এখন সর্বকথা হলো যে যে অক্ষরের উপর সাকিন আসবে তাকে কিভাবে পড়তে হবে। যে অক্ষরের উপরে সাকিন হবে বা জজম হবে তাকে তার আগের অক্ষরের সাথে, অর্থাৎ ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যে কোনো অক্ষরের উপরে সাকিন এলে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে দেখেন লেখা আছে নুন ইয়া জের নি, তো ইয়ার উপরে সাকিন এসছে, তো এই ইয়াটা এর ডান দিকের অক্ষর নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এখানে দেখেন সিনের উপরে সাকিন আছে, তো এই সাকিনওয়ালা অক্ষরকে এই ডান দিকের অক্ষর বায়ের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে পড়তে হবে বাস, এখানে পড়তে হবে নি, ইউগুনি। তো ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে, একটা কথা। তাহলে আমরা জানতে পারলাম যে অক্ষরের উপরে সাকিন থাকবে তাকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দ্বিতীয় কথা হলো, হামজার উপরে যদি সাকিন আসে কি করতে হবে। এই হামজার উপরে যদি সাকিন আসে একে পড়তে হবে ঝাটকা দিয়ে, ইকর। এখানে দেখেন হামজা, এর উপরে সাকিন। এখানে দেখেন তা, তু, না। তো হামজা এসছে, আলিফের উপরে হামজা আছে মানে সাকিন, তো এখানেও ঝাটকা দিয়ে পড়তে হবে তা, তু, না, ইয়াতিকা, তা'মুরুনা। তো এই সমস্ত অক্ষরের উপরে সাকিন হবে এখানে। হ্যাঁ, এই সাকিন মনে করে নেন, এই সাকিন, এই সাকিন, এটা সাকিন দেওয়া আছে, এই দাগে মিটে গিয়েছে, এটাও সাকিন। তো এই হামজার উপরে যদি সাকিন থাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। তাহলে একটা জিনিস জানলাম, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, কিন্তু যদি হামজার উপরে সাকিন থাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। দ্বিতীয় জিনিস এই সবকের গুরুত্বপূর্ণ বিষয় যেটা, কলকলা। 5টি অক্ষর রয়েছে যেটাকে কুতবু জাদ্দিন বলা হয়। দেখেন কফ, ত, বা, জিম, দাল, যার সমষ্টিগত নাম কুতবু জাদ্দিন। এই 5টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষরের যদি সাকিন আসে তাহলে পড়ার সময় মাখরাজে, এই অক্ষরগুলো মাখরাজ যেখান থেকে উচ্চারণ হয় তাকে মাখরাজ বলা হয়। এর আগের দিনে সবকে শিখেছিলাম মাখরাজ কাকে বলে। তো মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, যেমন আব, কত, বুরুজ। এখানে জিমটা জিভের মধ্যখান উপরে তালুতে লেগে উচ্চারণ হয়। তো উচ্চারণ করার সময় জিভের মধ্যখান উপরে তালুতে লেগে ধাক্কা লেগে জিভটা নিচে আবার চলে আসবে, আলাদা হয়ে যাবে। তো মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাওয়া এটা হলো কলকলা। তো কফ, ত, বা, জিম, দাল এই 5টি অক্ষরের উপরে যদি সাকিন আসে তাহলে কলকলা করে পড়তে হবে। কলকলাটা কি জিনিস?
যে পড়ার সময় মাখরাজে ধাক্কা লেগে এদের আওয়াজ আলাদা হয়ে যায়। এই কয়েকটি বিষয় ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা জানালাম। এই আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আপনাদের সামনে পেশ করলাম। খুব যত্ন সহকারে এটা মনে রাখতে হবে যে কুতবু জাদ্দিন, কফ ত বা জিম দাল, এই পাঁচটি অক্ষর মুখস্থ করে নেবেন। যদি এই পাঁচটি অক্ষরের উপরে সাকিন আসে তাহলে কলকলা করে পড়তে হবে। হরুফে কলকলা পাঁচটি, খুব ধ্যানের সাথে মুখস্থ করবেন। হামজার উপরে সাকিন এলে ঝাটকা দিয়ে পড়তে হয়, এটা মুখস্থ করবেন। যে অক্ষরের উপরে সাকিন থাকবে তাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে কফ ত বা জিম দাল এই পাঁচটি অক্ষর ছাড়া যত অক্ষর আছে তাদের উপর সাকিন থাকলে বিনা কলকলায় আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর এই পাঁচটি অক্ষরের উপরে সাকিন এলে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে আমরা এখন এই পড়াগুলো পড়ে নিই। সাকিনের ইউগুনি, বাস, কিত, লাইসা। তো এখানে দেখেন সব অক্ষর কলকলা অক্ষর ছাড়া এসছে, তাই কলকলা করলাম না। এখানে চারটি উদাহরণ দিয়েছে। হামজার উপরে সাকিন থাকলে ঝাটকা দিতে হবে। ইকর, তাতুনা, ইয়াতিকা, তা'মুরুনা। তারপরে নিচের চারটি শব্দে, তারপর নিচের চারটি শব্দ দেখেন কলকলা, বার উপরে সাকিন এনেছে। আব, কত, বুরুজ, মুহিত। তো বা, ত, জিম, ত, এই চারটি অক্ষর যা আছে সব কলকলা অক্ষর, এদেরকে কলকলা করে পড়তে হবে। কলকলা অক্ষরের উপরে সাকিন এসছে, তাহলে কলকলা করে পড়তে হবে। এখন ইজরা কিরকম করব? সব থেকে বড় বিষয় হলো ইজরা। এখানে তো ইয়ার উপর সাকিন আছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বা এটার ইজরা তো হবে ইয়া মাদ্দা, কেন ইয়া সাকিনের ডান দিকে জের এসছে কি ইয়া মাদ্দা বলে। সিনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তো যে অক্ষরটা কলকলা অক্ষরে ছাড়া আছে তাদেরকে শুধু বলতে হবে যে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর যদি সেটা কলকলা অক্ষর হয় তাহলে বলতে হবে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বার উপরে সাকিন এসছে, বা হরুপে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই বাকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বাস, ইজরার পার্থক্য শুধু এতটুকু। আর হামজার উপরে সাকিন এসছে, এখানে হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। এই হলো ইজরা। এখানে ইজরা সম্পূর্ণ লেখা আছে সাকিনের ইজরা। ইয়ার উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হামজার উপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষর, হামজার উপর সাকিন থাকলে হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে, সেটা লেখা আছে কলকলা। জিমের উপর সাকিন এসছে, জিমের উপর সাকিন এলে কি করতে হবে দেখেন, জিম হরুপে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এই হলো আমাদের আজকের বিষয়বস্তু। প্রশ্ন উত্তরে হুরুফে কলকলা কয়টি ও কি কি আপনি মুখস্থ করে নিয়েছেন, বলে দেবেন। কফ ত বা জিম দাল পাঁচটি। বাস, খলাক না, বাস এবং খলাক না শব্দ দুটি বানানো যেটা করুন, খলাক না, কবের উপর সাকিন কলকলা করতে হবে। তাহলে আপনি বানান করবেন, ইজরা করবেন, খুব সহজ। হারাকাত হুরুফে মাদ্দা হুরুফে লিনের অনুশীলন করুন। এখানে আমাদের শিক্ষক মহাশয় যারা রয়েছেন, যারা লাইভে ক্লাস করেন, তারা কিন্তু হারাকাত হুরুফে মাদ্দা হুরুফে লিনটা পিছন থেকে পড়িয়ে আসতে বলছে, মানে রিভাইজ দিতে বলছে। তো এটা আমাদের শিক্ষকরা যারা লাইভে আমাদের কাছে ভর্তি কমপ্লিট করে পড়ছেন, সেই সমস্ত স্টুডেন্টরা হারাকাতের বর্ণনা পড়েছে, হুরুফে মাদ্দা হুরুফে লিন যে পিছনে পড়েছে, যদি রিভাইজ না হয় তাহলে ভুলে যাবে। তাই পিছন থেকে রিভাইজ দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে আপনারা যারা আমাদের কাছে ভর্তি হননি, পড়ছেন, তাদের জন্য কিন্তু এই সবকটা খুব সহজ যেহেতু, তো আপনাদের হারাকাত হুরুফে মাদ্দা হুরুফে লিনটাও একবার রিভাইজ করে নিতে হবে। আজকে দুটো মাখরাজ শিখবো, কফ আর কাপ। চলুন মাখরাজের কিতাবে যাই। বাস, এই হলো মাখরাজের কিতাবে এসছি। গত মাখরাজ আমরা পড়েছিলাম হামজাহা, আইন, হা, গইন, খ। গলার মাঝখান থেকে, গলার শুরু থেকে, গলার শেষ ভাগ থেকে, গোলায় থেকে এই ছটি অক্ষর উচ্চারণ হয়, সেটা আমরা ক্লিয়ার করেছি। আজকের আমরা 4 নম্বর মাখরাজ পড়বো। 4 নম্বর মাখরাজ হলো কফ, আর 5 নম্বর মাখরাজ হলো কাপ। এই দুটি মাখরাজ ইয়াদ করানোর জন্য বলছে কিতাব। তো কফের মাখরাজ হলো, জিভ আছে না, জিহ্বা, জিহ্বার গোড়া উপরের তালুতে লাগবে। তাহলে কফের শুরুতে হামজা নিয়ে আসবো, কফটাকে সাকিন করে দেবো, কি পড়বো, আক। আচ্ছা, এটা হলো কফের মাখরাজ। কাপের মাখরাজ, 5 নম্বর মাখরাজ দেখবেন ওই জিভের গোড়ায় থেকে একটু সামনের দিকে সরে এসে ওই তালুটা উপরের তালুতে লাগবে, আক। আর গোড়াটা লাগছে না, গোড়াটা লাগলে হতো আক। আর গোড়া থেকে একটু সামনে সরে এসে হবে আক, একটু হাওয়া বেরিয়ে যাবে, আক। এই হলো দুটি মাখরাজ। তাহলে জিভের গোড়া উপরের তালুতে লেগে উচ্চারণ হয় কফ, আর জিভের গোড়া থেকে একটু সামনে আগে বেড়ে উপরের তালুতে লেগে উচ্চারণ হয় কাফ। তাহলে উচ্চারণ করবো আক আর আক। এই হলো 4 নম্বর 5 নম্বর মাখরাজ। তাহলে আজকে আমরা
ক্লিয়ার করলাম, মাখরাজটাও পড়ে নিলাম, প্রশ্ন উত্তর সবকিছু হল করে নিলাম। ইনশাল্লাহ আগামীকাল 11 নম্বর সবক পড়বো। আজকের 10 নম্বর সবক সবাই মুখস্থ করবেন, এবং কাজ দিলাম হোমওয়ার্ক যেটা, সেটা পিছনের পড়া আপনাদের পড়তে হবে, হারাকাত, হুরুফে মাদ্দা, হুরুফে লিন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। সবাই ভালো থাকবেন, মেহনত করুন, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আমরা আপনাদেরকে কোরআন ধরিয়ে দেব। আর এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করা আপনার জন্য, আমি মনে করি, অতি জরুরি, কারণ আপনার কাছে এই ভিডিওটি পৌঁছেছে, আপনার দায়িত্ব অন্যকে পৌঁছানো। এর পরের ভিডিও আপনি যদি পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন বাটন অন করে রাখলে আমরা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে অবশ্যই নোটিফিকেশন পৌঁছে যাবে। আর কমেন্ট করে জানাবেন কতটুকু শিখতে পাচ্ছেন, কি অসুবিধা কি সুবিধা একটু জানিয়ে দেবেন, কমেন্ট করে কতটুকু উপকার পাচ্ছেন জানাবেন, আমাদের তাহলে আরো আগ্রহ বেড়ে যাবে। নেক্সট পার্ট আমরা অবশ্যই তাহলে আপনাদের দিকে লক্ষ্য করে অবশ্যই বানিয়ে দেব। আর যদি আপনি আমাদের কাছে সরাসরি ভর্তি কমপ্লিট করে ডাইরেক্ট ওস্তাদকে পড়া শোনাতে চান, লাইভে পড়তে চান, 1 মাসের মধ্যে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার 7679599110, এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। বা আমাদের বিষয়ে বিস্তারিত দেখুন, জানুন, বুঝুন যে কিরকম পড়াশোনা হচ্ছে, ছাত্ররা কিরকম শিখতে পাচ্ছে। তাহলে বিস্তারিত জানার জন্য এই ভিডিওর উপরে নিচে কোনো না কোনো জায়গায় আপনি লিংক পেয়ে যাবেন, ওই লিংকে ক্লিক করে বিস্তারিত জানুন, তারপরে আপনি ভর্তি কমপ্লিট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন, কোরআনের সঙ্গে মহাব্বত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।